নমস্কার স্যার। সৎ সাহেব স্যার। স্যার আপনার নাম? মধুসূদন দাস। স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমি বিহার থেকে আসছি, বাড়ি আমার গিলাবাড়ি, ডিস্ট্রিক্ট কিশনগঞ্জ। স্যার আপনি সন্ত রামপালজি মহারাজের কাছে কবে নাম দীক্ষা নিয়েছেন? ফেব্রুয়ারি মাস 2024-এ। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি ভক্তি সাধনা করতেন? এরকম আমাদের বাড়িতে আমার বাপ দাদা কালী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা, বিশ্বকর্মা পূজা, ছট পূজা এগুলা করতো, গণেশ পূজা এগুলা করতো। তারপরে ওগুলা দেখে দেখে আমিও করতাম। আমি বিশেষ করে বজরংবলীর ভক্ত ছিলাম, বেশি পূজা করতাম বজরংবলীর। 2বার আমি বাবাধাম গেলাম কামড় উঠাবার জন্য, জল ঢাললাম। আসার সময় একবার অ্যাক্সিডেন্টও হয়ে গেল, কোনো রকম করে বাড়ি আসলাম। তখন থেকেই আর কি ভক্তিটার দিকে আমার ধ্যান ছিল না। এতগুলা কিছু করতেছি, কিছু হচ্ছে না, উল্টে আমার ঘাটা হয়ে যাচ্ছে, ব্যাপারটা কি বোঝা যাচ্ছে না। তারপরে আচানক একদিন বড় মোবাইল চালাইতাম। আপনি এতগুলো ভক্তি সাধনা করতেন, যেমন কালী পূজা, তারপর বজরংবলীর ভক্তি, কবর যাত্রা, তো এতগুলো ভক্তি সাধনা করার পর আপনি এই সন্ত রামপালজি মহারাজের কাছে কেন যুক্ত হলেন? দেখেন স্যার, এগুলা করতাম তো ঠিকই, মনে আমার হতো না, ঢুকতো না। কেন এগুলা করার পরেও বাড়িতে অশান্তি, খেচাল হয়ে যেত। বেমতলবের ক্যাচকেচ, যে দিনকে পূজা পাঠ করতাম খাস করে ওই দিনকে বিশেষ ভাগে ক্যাচকেচ হয়ে যেত বাড়িতে। এগুলা দেখার পরে মন আমার খুব খারাপ হয়ে গেল, কেন এত ভক্তি করতেছি, কোনো দিন শান্তি নাই বাড়িতে, এর কোনো উপায় হবে কি হবে না। এরকম করেই আচানক একদিন আমি বড় মোবাইল চালাইতাম, বড় মোবাইলে দেখতেছি ইউটিউবে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ উপরে পেজে লেখানো আছে। তারপরে আমি প্রবচন শুনলাম, ওনার প্রবচন শুনলাম। আমার পাড়াতে একটা ছেলে ছিল, ওর বাড়িতে 2টা বই ছিল, একটা জ্ঞান গঙ্গা, একটা জিনেকিরা। এই 2টা বই দেখলাম, ওর বাড়ি থেকে আমি উঠায় চেয়ে মাঙে উঠায় নিয়ে চলে আসলাম। তারপরে বাড়িতে পড়লাম, পড়ার পরে ইউটিউবে আবার সার্চ করে দেখলাম। দেখতেছি আমার মনটা ডাকলো কি না, এই পৃথিবীতে কেউ চলে আসছে মহাপুরুষ। আর এতদিন থেকে যতগুলা করলাম এগুলা সব ফেল। ওই দিন থেকে আমার মন এদিকে ঝুঁকলো। ঝুঁকার পরে 2024 ফেব্রুয়ারি মাসে আমি খোঁজ করলাম কি নামদাম সেন্টার কোন জায়গায় আছে। খুঁজতে খুঁজতে চলে গেলাম আমি পশ্চিমবাংলায় ইসলামপুর ডিস্ট্রিক্টে। ওইখানে দুর্গানগর বদি একটা জায়গা আছে, ওইখানে যাই নাম দীক্ষা নিলাম। নাম দীক্ষা নেওয়ার পরে আমার কিছু শান্তি হলো। ওই দিন থেকে আমি অনেক সুখেতে আছি। আমি নেশাও করতাম। তো স্যার আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে সন্ত রামপালজি মহারাজের অনুগামীরা অনেক ধরনের লাভ পায়। তো আপনি কি সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নেওয়ার পর কোনো লাভ পেয়েছেন? হ্যাঁ স্যার, লাভ পেয়েছি না। আরে বাপ, আধ্যাত্মিক জ্ঞান হলো আমাকে, যে জিনিসটা ছিল না এই পৃথিবীতে কেউ দিত না, ওই জিনিসটা পাই নিলাম। এখন খুব শান্তিতে আছি আমি। নেশা করতাম, এগুলা নেশা আমার ছুটে গেছে। শরীরে ব্যথা ছিল, এগুলো আমার নাই। খুব ভালোভাবে এখন থাকি। বাড়িতে ইনকাম ছিল না, ইনকাম হয়। এখন 10 টাকা কামাই, আমার ওই 10 টাকা দিয়ে ভরপুর হয়ে যায়। ট্রাসের কাজ করি শিলিগুড়িতে, ওইখানে থাকি। বাড়িতে জায়গা জমিন আছে, এটা কাজ করি। বাড়িতে চা বাগান আছে, এগুলা নিয়ে খুব ভালো মতন সুখী সংসার আমার চলে এখন। আগে আমি নেশা করতাম, যে নেশার জন্য আমার বাড়িতে অনেক খেচাল হতো বউর সঙ্গে। দারু খাওয়ার পরে তো মানুষ ঠিক থাকে না, উল্টা পুল্টা বলে মারপিট করে নেয়, ওরকম অবস্থা আমারও ছিল। কিন্তু পরমাত্মা ছিল পৃথিবীতে, যে আসলো আর লোকগুলাকে দর্শন দিল। এখন অনেক লোক শুধরায় গেছে আমাদের দেশে, অনেক নেশা মুক্ত হয়ে গেছে। বিয়ে এগুলা লাভ আমি পেয়েছি। স্যার আপনি বললেন আপনি আগে অনেক নেশা করতেন, তো আজ আপনাকে ইন্টারভিউ দ্বারা যারা দেখছে তারা যদি সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসে, তারাও কি নেশা ছাড়তে পারবে? হ্যাঁ স্যার, পারবে। আমি তো আদেশ দিতে পারবো না। আমাদের জগৎ ভাইকে ওদের কাছে প্রার্থনা করি কি এই সন্ত রামপালজির কাছে আসে, নাম দীক্ষা নিয়ে নিজের জীবনের উদ্ধার করেন। ইনার আলাবা এই পৃথিবীতে আর কেউ নাই। হ্যাঁ, নাম দীক্ষা যারা নিবে নিশ্চয়ই এইটা কি নেশা ছুটে যাবে। আমার নিজে ছুটছে, তো যে নিবে তো আরও তো ছুটবেই।
স্যার, সন্ত রামপালজি মহারাজ নিজের ভক্তি সাধনার মধ্যে এমন কি দেন যে যার দ্বারা সবার নেশা ছুটে যায়? মন্ত্রর গুণ আনছে স্যার। এই মন্ত্র একবার মাথায় পড়ে গেলে সব নেশা দূর হয়ে যাবে নিজে নিজে, এত শক্তি আছে এই মন্ত্রের ভিতরে। মধুসূদনবাবু, সমাজে যারা নেশাতে ডুবে আছে, যেমন গাঁজা, আফিম, ভাং ইত্যাদি নেশা করছে, আপনার মতে তারা কিভাবে নেশামুক্ত হতে পারবে? হ্যাঁ স্যার, নেশামুক্ত হতে পারে যদি সন্ত রামপালজির স্মরণে আসে, নাম দীক্ষা নিয়ে, তারপরে নিজে নিজে ঠিক হয়ে যাবে। এত শক্তি আছে এই মন্ত্রের ভিতরে, যেরকম আমি ঠিক হয়ে গেলাম ওরকম জগৎ ভাই ঠিক হয়ে যাবে যদি এরা পরমাত্মার কাছে আসে, নাম দীক্ষা নেয়, নিশ্চয়ই নিজে নিজে এগুলা রোগ ছুটে যাবে। মধুসূদনবাবু, সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিতে কত টাকা লাগে? কোনো টাকা পয়সা লাগে না স্যার, এমনি নিঃশুল্ক নাম দীক্ষা হয়। আবার দরকার পড়লে আপনারই ওইখানে মদত হয়। আবার যদি আপনি সতলোকে যাবেন, সতলোক আশ্রমে যাচ্ছেন, আমাদের ভারতবর্ষে 12টা আশ্রম আছে, একটা নেপালে আছে। এগুলা জায়গাতে গেলে আপনার জন্য এখানে থাকার ব্যবস্থা, ঘুমার ব্যবস্থা, খাবার ব্যবস্থা, চান করবার ব্যবস্থা জন্য টয়লেট, বাথরুম, দাড়ি বেনার ব্যবস্থা, কাপড়ের ব্যবস্থা, সাবুনের ব্যবস্থা, সব কিছু ব্যবস্থা পরমাত্মা করে রেখেছে। ফ্রি, 1 টাকাও লাগে না স্যার। মধুসূদনবাবু, অন্যান্য ধর্মগুরুদের আশ্রমে থাকতে গেলে, খেতে গেলে বা কোনো কিছু দরকার হলে, এমনকি ধর্মগুরুদের আশীর্বাদ পেতে গেলেও অনেক হাজার টাকার পর্চি কাটতে লাগে। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে কি সত্যি সব কিছু ফ্রি? হ্যাঁ স্যার, সব কিছু ফ্রি, একদম 1000% আমি আপনাকে বলতেছি। আর যতগুলা সন্ত রামপালজি মহারাজের অনুয়ায়ী আছে, কেউ মিথ্যা বলবে না, আমিও মিথ্যা বলছি না আপনাকে, এটা সত্যি, সব কিছু ফ্রি পাওয়া যায়। মধুসূদনবাবু, আজ আপনাকে যারা টিভি বা অন্যান্য সোশ্যাল মিডিয়া মাধ্যমে দেখছেন, তারা যদি সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিতে চায়, তাহলে তারা কীভাবে নিতে পারবে? জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের তারা টিভিতে সন্ধ্যা 8টা থেকে 9টা অবধি সৎসঙ্গ চলে। ওই ওর নিচে একটা হলুদ পট্টি আছে, ওই হলুদ পট্টিতে কন্ট্যাক্ট নম্বর থাকে, ওই নম্বর থেকে আপনি যোগাযোগ করতে পারেন এবং নিঃশুল্ক দীক্ষা নিতে পারেন, আপনার জীবনের কল্যাণ করাতে পারেন। ধন্যবাদ স্যার। সৎ সাহেব।